মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টাও হাসি মুখে কাটিয়ে দিতে পারে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আমিটাকে বলি, এই জঘন্য কপাল নিয়ে না জন্মালেও পারতিস। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। হয়তো কারো কাছে আমি ভালো হতে পারিনি, কিন্তু এতটুকু বলতে পারি, কখনো কারো খারাপ চাইনি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর আজ শুভ মকর সংক্রান্তি, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5টার সময়, অন্যান্য দিনের থেকে অনেকটাই আগে, কেননা আজকের দিনে আমাদের বাঙালির প্রচুর কাজ থাকে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, মাজা ঘষার পর্যায়ে তো শেষেই হবে না। দেখলেই তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম, তারপরে মাঝামাঝির পর্বে বসে গেছিলাম। আজকের দিনে আমাদের মাঝামাঝির কাজটা একটু বেশিই থাকে। বাড়িতে যত কিছু কালি ঝুল টুল থাকে না, সব কিছু পরিষ্কার করে ভালোভাবে মাঝামাঝি করতে হয়, অন্যান্য দিনের থেকে অন্যরকমভাবে। সকাল থেকে আরও অনেক কিছু কাজই হয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা তোমরা তো জানোই সব কিছু তো আর ভিডিও তোলা সম্ভব নয়। যদি আমি ক্যামেরা ধরে প্রতিনিয়ত কাজ করতে থাকি তাহলে আমার কাজেই আর শেষ হবে না। তাই যতটুকু পারি তোমাদের ভালোবাসার জন্য আমি চেষ্টা করি ভিডিওটা তুলে রাখার জন্য। আর দেখো, তেমনই এখন আমি ঘরটা পুছতে লেগে গেছি। এমনিতেই আমি প্রতি বৃহস্পতিবারে ঘরগুলো একটু পোছাপুছি করি, আর আজকে তো পুছতেই হবে। আর আজকে হলো সোমবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের আমার ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন রয়েছো, যারা আমাকে প্রথম দেখছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার খুব ভালো লাগবে। আমার একটা বাজে অভ্যাস আছে, কেউ হাজার কষ্ট দেওয়ার পরও যদি একবার ভালোবেসে কথা বলে, ঠিক তখনই তার দেওয়া কষ্টগুলো আমি নিমেষেই ভুলে যাই। আমার মনে হয় নিজে ঠিক থাকলে পুরো দুনিয়াটাই ঠিক। মানুষ কি বলল তাতে কিচ্ছু যায় আসে না, কারণ লাইফ আমার, মানুষের না। সত্যি খুব কঠিন নিজের অনুভূতিটা অন্য কাউকে বোঝানো। ঘরের দিকে সব রুমগুলো আমার পোছা হয়ে গেছে, আর এখন আমি দোকান দুয়ারটা এবং যেখানে টিউশন পড়ে সেখানটা একটু ভালোভাবে পুছে নিচ্ছি। আমার তো টিউশন পড়ানোর আর অন্য কোনো ঘর নেই, তার জন্য এখানটাতেই টিউশনই পড়াই। তার জন্য না বাচ্চাদের পায়ের ধুলে প্রচুর নোংরা হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নাই, আমাকে বাধ্য হয়ে এখানেই পড়াতে হয়। কখনো কখনো এমন হয়েছে টিউশন পড়াচ্ছি, দোকানে খদ্দের এসছে, তখন প্রচুর অসুবিধা হয়। এই জন্য একটা আলাদা রুম থাকলে অনেকটাই ভালো হতো। এখন বেজে গিয়েছে প্রায় 11টা, সকাল থেকে এখন আমি কিচ্ছু খাইনি। আসলে খেতে সময়েই পাইনি। খেতে পাই বা না পাই একটা কথা, আমার না কারো কথা সহ্য হবে না। যে একটা কাজ করব না তার জন্য কথা শুনতে হবে, তার থেকে আমি কাজেই করব, দরকার হলে খাবো না। সমাজে সবাই শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করে তাদের ছেলের বউ কি তাদের যত্ন করছে, কিন্তু কেউ তাদের একবারও জিজ্ঞাসা করে না যে তোমরা পরের বাড়ির মেয়ে নিয়ে এসেছো, তোমরা তাকে যত্ন করছো তো। শ্বশুর বাড়িতে কোনো মেয়েই খারাপ বৌমা হওয়ার ইচ্ছে নিয়ে আসে না, তাকে পরিবর্তন করে সেই বাড়ির মানুষ এবং সেই বাড়ির পরিবেশ। শ্বশুর বাড়ির লোকেদের মন পাওয়া আর ছিদ্র কলসিতে জল ভরে রাখা একই ব্যাপার। সব থেকে বড় কথা কি জানো তো, মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষারও কোনো শেষ নেই। মানে আমাদের মেয়েদের মুক্তিই নেই। ছোটবেলার থেকে একটা স্কুলে পড়লাম, বিয়ের পরে আর একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দোকানের ভেতরটা আমার পোছা হয়ে গিয়েছিল, আর এক বালতি জল নিয়ে এসে এখন আমি দোকানের বাইরেটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আজকে কি নিয়ম জানো তো, যতক্ষণ না স্নান করছি ততক্ষণ রান্না চড়ানো যাবে না, আর আমরা কিছু খেতেও পাবো না। আজকে সকাল থেকে তো আমাদের বাড়িতে রান্নাই হয়নি। এটাই নাকি আজকের মকর সংক্রান্তির দিনের নিয়ম, বাড়ির গুরুজনদের কাছে শেখা। সে সকালের কাজকর্ম সমস্ত কিছু সেরে দিয়ে আমি চলে গিয়েছিলাম পুকুরে স্নান করতে। এসে নিয়ে জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিলাম। এরপর তাড়াতাড়ি করে এখন আমি রান্নাটা চাপিয়ে দেবো। তার জন্য দেখো, পাঁচ বুলিয়ে নিয়েছি কড়াইটাতে, আর হাঁড়িটাতেও বালি বুলিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে খুব খিদে পেয়েছে, 12টা পেরিয়ে গেছে, এখন বাজে 12টা 20 মতো। তবে যাই হোক, আজকে দেখো আমার রান্নাঘরটা কতটা সুন্দর লাগছে। চারিদিকে ঝুলগুলো ঝেড়ে নিয়ে লাতা দিয়ে দিয়েছি, অনেকটাই সুন্দর লাগছে। আমি নিজে সুন্দর বললে তো সুন্দর হবে না, তোমরাও একটু জানিও। খুব খিদে পেয়ে গিয়েছিল, মুড়ি ছিল, শুধু মুড়ি, তার জন্য খাইনি। এখন আমি উনুনটা জ্বেলে নেবো, তারপরে একটু আলু ভেজে নেবো। এদিকে আমার ভাত হচ্ছে, আর ওইদিকে দেখো আলু বনিয়ে বসিয়ে নিয়েছি, আলুটা ভেজে নেবো, তারপরে মুড়ি খাবো। সত্যি সময় কারোর জন্য অপেক্ষা করে না। একটা প্রায় বাজতে গেল, এখনও খাওয়া হলো না। আর এই যে আলুটা ভাজি, তারপরে খাবো। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে বলে এই দুমুখো উনুনটাতে রান্না চাপাচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আজকে একটা জিনিস ভুল হয়েছিল, টিউশনটা ছুটি না দিয়ে ভুল করেছি। আজকের দিনে আমার টিউশনটা ছুটি দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভাবলাম যে বাচ্চাদের পড়াশোনাটা বন্ধ হবে, এমনিতেই আমি 2 দিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, তার জন্য না বন্ধ দিইনি, ও তার জন্য একটু আরও দেরি হয়ে গেল।
আবার বিকালেও টিউশনি আছে, তার আগে কিছু ভিডিও বানাতে হবে, তার আগে তো সংসারের সমস্ত কাজ রয়েছে, খাওয়া দাওয়া, সবাইকে খেতে দেয়া, নিজে খাওয়া, মেয়েকে খাওয়ানো। আমাদের মতো মেয়েদের সংসারের কাজেই জীবনও শেষ হবে না। দেখো তারপরে আলুটা ভেজে খেয়ে নিয়েছিলাম, আর এখন দুদিকে তরকারি চাপিয়ে দিয়েছি, আর এখন একটা ঝাল তরকারি করব বলে সবজিগুলো আমি কেটে নিচ্ছি। চলো বন্ধুরা, আমি আমার সংসারে ছোটোখাটো কাজকর্মগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই, কেননা সবাই আমাকে অনেক আশা নিয়ে কমেন্ট করো। আমার তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া অবশ্যই উচিত। যে সমস্ত বন্ধুদের কমেন্টের রিপ্লাই আমি এখনও দিতে পারি না, তাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো ভুলবশত তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, তা বলে তোমরা আমাকে কমেন্ট করা বন্ধ করে দিও না। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আর আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো। চিন্তা বাউরি 3680 থেকে কমেন্ট করেছে, আমার পিসির মেয়ে বিয়ে হয়েছে গড়বেতায়। আমি কিছুদিন আগে গড়বেতার গনগনিতে ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আর ওই দিদিভাই কমেন্ট করেছে, তুমি মিউজিকটা কোথায় পেয়েছো? দিদিভাই, আমি মিউজিকগুলো না ইউটিউব থেকেই পেয়েছি। তুমি ইউটিউবেতে গিয়ে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড ভিলেজ মিউজিক বলে সার্চ করবে, তুমি ওখানেই কিন্তু অনেক ধরনের মিউজিক পেয়ে যাবে, যেটা তোমার পছন্দ তুমি সেটা ডাউনলোড করবে। কিন্তু ভুল করো, ফ্রি কপিরাইট গানগুলো ডাউনলোড করো না, কেননা ওগুলোতেই কপিরাইট চলে আসে। যেগুলোতে থাকবে নো কপিরাইট সেগুলো তুমি ডাউনলোড করে তোমার ব্লগ ভিডিওতে দিতে পারো। কমেন্টটা কমল মিদ্দা 1959 থেকে বলেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ কমল মিদ্দা, আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার ভালো লাগলেই আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আর তোমাদের ভালো লাগার জন্যই এতটা কষ্ট করি প্রতিদিন। এস লাভ ক্রিয়েশন থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায় দিদিভাই? আমার বাড়ি বাঁকুড়া জেলা সিমলাপাল ব্লক লক্ষ্মীসাগর গ্রাম পঞ্চায়েত, তার পাশেই একটা ছোট্ট গ্রাম যার নাম বনকাটা, ওখানেই আমার বাড়ি, একটা সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। আজকে একটা কি জানো তো ভালো দিক, আজকে আমাদের দোকানে অনেক বিক্রি হয়েছে। আর এই যে সেলাইয়ের মেশিনটা দেখতে পাচ্ছ, আমি সেলাই করি, মাঝে মধ্যে কিন্তু আমার বড়ও সেলাই করে। আর আজকে দুপুরের সেলাইটা কিন্তু এই সব কিছু করছে, কেননা পরের দিন মকরডুব, মানে আজকে আমি ভিডিওটা ছাড়ছি আজকে মকরডুব, আর এই ভিডিও তো আগের দিনে, তার জন্য মকরডুবের জন্য এই সমস্ত শাড়ি ব্লাউজ অনেক কিছু আজকে তৈরি করেছি, সেলাই করে দিয়েছি। তো এখন আমি রান্না করছিলাম, সের জন্য এই যে দেখো পুচকির বাবাই সেলাইগুলো করছিল, কেননা আমি যদি রান্নার পর সেলাই করতে যাই, কেননা অনেক সেলাই আছে, তাহলে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়াও যদি একটু সময় পাই বিকেলে ভিডিও বানাবো। পুচকির বাবা তো সেলাই করছিল, আর এদিকে আমি রান্না বান্না করে নিয়েছিলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তারপরে এই যে দেখো শাড়ি পরে সাজুগুজু দেখতে পাচ্ছ, কেন জানো তো, কতটা সময় পেয়েছিলাম তার জন্য কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপরে সেলাইয়ের জন্য আবার এসেছিলো, তাই এখন আমি আবার সেলাই করতে বসে গেছি। যাই হোক, মোটামুটি শর্ট ভিডিও অনেকগুলোই বানানো হলো, পরের দিন পোস্ট করতে পারবো। আর আজকে ভিডিও বানানোটা অবশ্যই জরুরি ছিল, কেননা আগের দুদিন না কোনো ভিডিও বানাতে পারিনি এই কাজের চাপের কারণে। আজকে সারাদিন ধরে সেলাইয়ের কাজটা চলছে, আর টুকটাক তো দোকানে খদ্দার আসছে, আমি দোকানের দিকে ছিলাম। আর এই দেখো আজকে তো পিঠে করা হবে, এই জন্য বর নারকেল ভেঙে নারকেল কুটছে। আমি হলে সেলাইটা একটু ভালোভাবে একটু তাড়াতাড়ি করতে পারি, আর সব কিছু পারি তো। আর বর কিন্তু এখনও সব কিছু শিখতে পারেনি, তো ওকে শেখানোর প্রচেষ্টা চলছে, তার জন্য এখনই আমি সেলাই করছিলাম, আর এদিকেও নারকেল ভাঙছিল। ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে কাদের কাদের বাড়িতে আমাদের মতো আজকে পিঠে হচ্ছে সবাই জানি। আশা করছি আজকের দিনে সবারই বাড়িতেই পিঠে হয়। আর এখানে এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এখানে দেখো তিলগুলো একটু ভেজে নিচ্ছে, তারপরে তিলগুলো গুঁড়ো করে তিলের পুর করা হবে। আর এই যে দেখো আমার মেয়ের জন্য একটা প্রজাপতি জামা নিয়েছিলাম আমাদের দোকানে, তো ও আজকের থেকেই পরে নষ্ট করছে। কালকে মকরডুব বলে ও পরবে, ওর অনেক ইচ্ছা ছিল যে একটা পরি জামা পরবো, তা দিয়েছি, তো এমনি করে নোংরা করে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, এদিকে দেখো মাংস পিঠে বানাচ্ছে। আজকে আমাদের বাড়িতে দু ধরনের পিঠে হচ্ছে, মাংসর পিঠে হচ্ছে, আর এদিকে আমাদের তিলের পুর, নারকেলের পুর আর চাছির পুরে দিয়ে পিঠে হচ্ছে। বছরে আজকের থেকে আমাদের বাড়িতে পিঠেটা শুরু হয়, তারপরে প্রায়ই কিছুদিন ছাড়া ছাড়া হতে থাকে। বিকেল থেকেই পিঠে বানানো শুরু করে দিয়েছিলাম, এদিকে আমরা পিঠে বানাচ্ছিলাম, আর এর বরবাবু নিয়ে গিয়েছিল ভিডিওটা তুলতে, যেখানে আমাদের মকরডুব দেওয়া হয় সবাই মিলে, সেখানটা তোমাদেরকে একটু দেখানোর জন্য। ওই যে দূরে তাল গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানেই তো একটা অনেক বড় পুকুর রয়েছে, ওখানেই আমরা স্নান করতে আসি মাঝে মধ্যে, সব দিন আসি না। তোমরা তো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা জানোই। তো এই দেখো পুকুরের পাড়ে উঠে গেলাম, আর পুকুরটাও তোমাদেরকে দেখাবো। পুকুরটা অনেকটাই বড়, আর এখানে না অনেক বড় বড় মাছ আছে, অনেক মাছ চাষ করা হয়। আর এদিকে দেখতে পাচ্ছ কত সারি সারি তাল গাছ। অন্যান্য দিনের থেকে মকরডুবের দিনটা একটু অন্য রকমই হয়। প্রতিদিন সবাই দুপুরে স্নান করে কিংবা একটু বেলার পরে, কিন্তু আজকে স্নানটা হয় একদম ভোর ভোর সকাল সকাল। এই দেখো এটাকে বলে কুয়া আমাদের গ্রামের ভাষায়, এখানে স্নানের পরে আগুন পোয়ানো হয়।
কি আর শেষ হলো, একটা অসম্পূর্ণ আমার গল্প, রয়ে গেল কিছু স্মৃতি আর না বলা কিছু কথা। আমার এই স্মৃতিগুলোই তোমাদের মাঝে সারা জীবন থাকবে, আমি থাকি আর নাই থাকি। যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে ভালো মন্দ তোমাদেরকে অনেক রকমের কথা বলেছি, ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে।